আমাদের আমাদের শিক্ষা উপদেষ্টা কালকে আমাদের ডেকে নিয়ে শিক্ষা উপদেষ্টা আসার কথা ছিল, কিন্তু সে আসেনি। অন্য প্রতিনিধি পাঠিয়ে তারা নাটকীয় মিটিং করেছে পুরো 3 ঘন্টা। নাটকীয় মিটিং করে তারা 2 দিন সময় চায় যে দাবিগুলো যৌক্তিক কিনা। আমাদের দাবি তো যৌক্তিক, সেটা আরো আগেই প্রমাণ হয়েছে। সেই দাবি যাচাই করার জন্য কেন 2 দিন সময় লাগবে? তারা 2 দিন সময় নিক বাস্তবায়ন করার জন্য। সেই পরিপ্রেক্ষিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ঘোষণা অনুযায়ী 87 এর কাপড় আন্দোলনে নেয় সকল পলিটেকনিক শিক্ষার্থী মাথায় কাপড় বেঁধে রাজপথে নেমেছে এবং রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হয়। শিক্ষার্থী, আমাদের একটা ধর্ম আছে, আমরা পরীক্ষা দেবো, আমরা পড়াশোনা করব, আমরা কেন চাকরির জন্য ঘোরাঘুরি করব? আমাদের একটাই দাবি হবে, আমাদেরকে আমাদের চাহিদা মেনে নিয়ে আমাদের ডিপ্লোমা কারিগরি শিক্ষাকে উন্নত করার জন্য অন্যান্য বিশ্বে যেরকম কারিগরি শিক্ষা উন্নত, সেরকম যেন সারা বিশ্বে মতো আমাদের দেশের জন্য কারিগরি শিক্ষা উন্নত হয়। সেজন্য আমাদের উপরে যারা উপদেষ্টা মহোদয় আছেন তারা যেন আমাদের নিয়ে গবেষণা করে আমাদেরকে যাতে কারিগরি শিক্ষা উন্নত বাস্তবায়নের জন্য আমাদের কাজ করে। আমরা আন্দোলনের আগে সচিবালয় এবং অধিদপ্তর সহ আমাদের অনেক জায়গায় আমাদের সিনিয়র ভাইরা গিয়েছে, আমাদের দাবিগুলোর কথা বলেছে। আমরা আজ থেকে লড়তেছি না, আমরা 2013 সাল থেকে লড়তেছি। আমাদের দাবিগুলো আমরা কাগজে স্মারকলিপি এবং বারবার প্রশাসনকে জানিয়েও আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারিনি এবং পরিশেষে আমরা দেয়ালে কোণ ঠেসে গিয়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এবং আমাদের শেষ কথা, আমাদের দাবি 6টা যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হবে, বাস্তবায়ন করা হবে। এই প্রতিশ্রুতি এবং কার্যকর যতক্ষণ পর্যন্ত করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ক্যাম্পাসে ফিরবো না।